বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে আমরা সার্কেলের পুরো চ্যাপ্টারটা একদম পুরো ওয়ান গোতে একদম কমপ্লিট করে নেবো। বেশিক্ষণ নয়, জাস্ট 1 ঘন্টার মধ্যে মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো আমি আশা করছি। কমপ্লিট চ্যাপ্টার আমরা করবো ওয়ান শটে, অল ইম্পর্টেন্ট কনসেপ্টস, কোনো কিছু বাদ যাবে না। ডব্লিউবিজেতে যা যা আসার মতন আছে সবগুলো আমি ডিসকাস করবো। অল ইম্পর্টেন্ট ফর্মুলা সবগুলো আমি ডিসকাস করবো। ডব্লিউবিজে রিলেভেন্ট টপিক্স ফোকাসড এটা, ঠিক আছে? লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার সার্কেল, ঠিক আছে? লেটস স্টার্ট সার্কেল। ফার্স্ট দেখ আমাদের কি আছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ সার্কেল। কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন? এন্ড স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি বলছে, ধরে নে আমাদের কাছে একটা সার্কেল আছে। এই সার্কেলটা কি আছে, একটা সার্কেল আছে আমাদের কাছে। ধরে নে এইটার যে হচ্ছে সেন্টার আছে ওটা আমি ধরে নিচ্ছি x1, y1 এ আছে, ঠিক আছে? আর আমার কাছে একটা পয়েন্ট আছে x, y, ঠিক আছে? এই x, y এই সার্কামফারেন্সের উপর এমন ভাবে ঘুরছে যাতে দ্য ডিস্টেন্স বিটুইন x, y অ্যান্ড দ্য পয়েন্ট x1, y1 ইজ অলওয়েজ ফিক্সড। তাই বল এই যে ডিস্টেন্স এটা কত হয়ে যাবে, x-x1 এর হোল স্কোয়ার প্লাস y-y1 এর হোল স্কোয়ার এর আন্ডার রুট। আমি বলছি এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট, মানে ইকুয়াল টু আর ধরে নিচ্ছি আমি। এই আরটা কি, এই আরটা তো সার্কেলের রেডিয়াস না? তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম x-x1 এর হোল স্কোয়ার প্লাস y-y1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা সব থেকে বেসিক ইকুয়েশন অফ আ সার্কেল। এবার তোরা বল, ধরে নে এই যে সার্কেলটা আছে, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার যে সেন্টার আছে সেটা আমি বলছি একদম পুরো অরিজিনেই আছে, মানে 0,0 তে আছে। তার মানে x1, y1 এইটাই তো 0,0 হয়ে গেল। তার মানে এখানে যদি আমি x1 = 0 আর y1 = 0 বসিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এই যে সার্কেলটা আমি পেলাম, এই সার্কেলের যে সেন্টার হবে সেটা 0,0 আছে। আর এই যে সার্কেলটা আমি পেলাম, এই সার্কেলের যে সেন্টার হবে সেটা x1, y1 হবে। ইয়েস অর নো? ক্লিয়ার অর নট? বেশ, এই দুটো দিকে আমি পেয়ে গেলাম কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ সার্কেল। যখন সার্কেলটার সেন্টার কোনো একটা x1, y1 পয়েন্টে আছে, আর যখন সার্কেলের সেন্টারটা 0,0 তে আছে। একদম ইজি। ঠিক আছে, নেক্সট আমি চলে যাই স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ সার্কেল। তার মানে আমি কি কি পেলাম এক্ষুনি, যে এইটা যদি x1, y1 হয়, এইখানে যদি আমি দেখি x, y আছে, তাহলে দেখ আমি কি টাইপের পাচ্ছি, যে x-x1 এর হোল স্কোয়ার প্লাস y-y1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, পাচ্ছে না? এটাকে আমি ওপেন করছি, তাহলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস x1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাতে কেমন টাইপের হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক সেকেন্ড, এটাকে আরো ভালো লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, x1 তো আমাদের কাছে জানা কোয়ান্টিটি, y1টা আমাদের কাছে নোন কোয়ান্টিটি, আর এর ভ্যালু আমরা জানি, ঠিক আছে? আর এর ভ্যালু আমরা জানি। তার মানে কি কি আমি পাচ্ছি, দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টার্মটা, এই যে 2x, x1 তো আমাদের কাছে জানা আছে, তাহলে মাইনাস x1ও আমাদের কাছে জানা আছে, তাহলে ওইটাকে আমি কনস্ট্যান্ট ট্রিট করছি 2gx। ঠিক একইভাবে এখানেও আমি এটাকে 2y1 কে আমি, সরি, মাইনাস y1 কে আমি f ট্রিট করছি, তার মানে 2fy প্লাস এই যে পুরো কোয়ান্টিটি, এই যে x1, y1, r1 তিনটে তো আমাদের কাছে জানা আছে, তাহলে একে আমি একসাথে আমি কি ট্রিট করছি, সি ট্রিট করছি। তার মানে দেখ এখন আমাদের কাছে চলে এসছে, কি চলে এসছে বল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম যদি কোনো ইকুয়েশন দেখতে পাস, তাহলে তুই ডিরেক্টলি বলবি যে এটা সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, তোকে যদি বলে দেয় এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তার মানে তোকে কি কি বলতে হবে, যে এইখানে এইটা যদি একটা সার্কেলের ইকুয়েশন হয়, তোকে যদি বলে দেয়, তাহলে তুই কি বলবি, যে এ আর বিটা এটাকে কি করতে হবে, এ ইকুয়াল টু বি হতে হবে। তবে দেখ তুই ওটাকে ডিভাইড করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট 1 পাবি। ঠিক আছে, এটা একটা হলো। তার মানে এ ইকুয়াল টু বি সবসময় হতে হবে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট সবসময় এ সেম হতে হবে, আর ওটা কি হতে হবে, 1 হতে হবে। যদি সেম কোএফিসিয়েন্ট হয় তবেই তো ডিভাইড করলে তুই দু জায়গায় 1 পাবি, তাই না? চল, এটা তো হয়ে গেছে। আচ্ছা দেখ, এখানে কোথাও কি এক্স ওয়াই এর টার্ম ছিল না? সার্কেলের ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই এর কোনো টার্ম থাকবে না, তার মানে এইচ ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে, চল, তার মানে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টই আমাকে 0 হতে হবে, মানে 2h ইকুয়াল টু 0, তাহলে h ইকুয়াল টু অবভিয়াসলি 0ই হচ্ছে না? ঠিক আছে, ব্যাস, এইটুকুনি আমাদের জানার ছিল। তার মানে এবার একটু দেখে নিই আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমি কি কি ফাইন্ড আউট করতে পারি। তা ধরে নে
স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার তুই বল যে ওইখান থেকে আমি কি পেয়েছিলাম, তুই দেখ এখানে এক্স স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমি দেখি তাহলে এক্স, এই যে জি ইজ ইকুয়াল টু কি আছে, মাইনাস এক্স ওয়ান আছে না, আর এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কি আছে, মাইনাস ওয়াই ওয়ান আছে না। তাহলে জি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে আমি যদি এখন যদি বলি যে এক্স ওয়ানটা তাহলে কি হয়ে যাবে, এক্স ওয়ানটা হয়ে যাবে মাইনাস জি, ওয়াই ওয়ানটা কি হয়ে যাবে মাইনাস এফ। ও মাই গড, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান তো তোর হচ্ছে সেন্টার না, তার মানে এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কে আমি কি বলতে পারি, মাইনাস জি কমা মাইনাস এফ না। তার মানে আমাকে যদি কেউ যদি এরকম একটা এক্সপান্ডেড ইকুয়েশন দিয়ে দেয় সার্কেলে, তাহলে আমি সার্কেলের সেন্টারটা আমি কি বলবো, মাইনাস জি কমা মাইনাস এফ, এই ফরম্যাটে যখন থাকবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমাকে যদি বলে এই যে রেডিয়াসটা কত হবে, এই যে রেডিয়াসটা কত হয়ে যাবে, দেখ এখান থেকে আমি কি পেয়েছিলাম, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস, সরি, মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি পেয়েছিলাম, তাই না। তার মানে এইটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি এখান থেকে একটু দেখ, আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি রুট আন্ডার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে দেখ x1 is equal to minus g পেয়েছি, y1 is equal to minus f পেয়েছি। তার মানে ওর যদি স্কোয়ার করি তার মানে এটা g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস, এটা c ছিল সরি, এটা c হয়ে গেল। তার মানে আমাকে যদি কেউ রেডিয়াসের লেন্থ জিজ্ঞেস করে বা রেডিয়াসটা কত ওটাই জিজ্ঞেস করে, তাহলে আমি কি বলবো, g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। কারণ g, f আর c তো তোর কাছে নোন কোয়ান্টিটি না, বুঝতে পারলি। তার মানে এই দুটো পার্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সি বের করা মানে সেন্টার বের করা, আর রেডিয়াসটা বের করা, ঠিক আছে। এবার দেখ আমি যদি তোদেরকে বলি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে তোদেরকে দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তোদেরকে যদি আমি বলি যে কি কি কন্ডিশন তোকে বের করতে হবে যদি এটা সার্কেল হয়, তাহলে a ইজ ইকুয়াল টু b তো হতেই হবে। তার মানে কি এটা কি হয়ে গেল, ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এবার a ইজ ইকুয়াল টু b, তার মানে দুজনে a আছে, আমি a দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার 2h by a xy plus 2g by ax plus 2f by ay plus c by a is equal to 0। এখন দেখ x স্কয়ার আর y স্কয়ার কোএফিসিয়েন্ট 1 হয়ে গেছে, তার মানে x স্কয়ার y স্কয়ার কোএফিসিয়েন্ট আমাকে সেম রাখতে হবে আর ওইটাকে আমাকে 1 এ নিয়ে যেতে হবে। এখন দেখ এই যে xy তো টার্ম থাকে না সার্কেলে, তার মানে এই যে 2h by a এটা তো 0 হতে হবে, তার মানে h টা 0 হতে হচ্ছে। তারপর 2g by a এটা আমার কি হয়ে গেছে, এটা তো আমার 2g এর, তার মানে আমার g by মাইনাস g by a আর মাইনাস f by a, এইটা এখন আমার সেন্টার হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাস এইটুকুনি ছিল, ঠিক আছে। তার মানে আমার কাছে একদম পুরোপুরি সিম্পলি আমি সবকিছু পেয়ে গেলাম এইখানে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলে রাখছি যে ধরে নে এইটা একটা হচ্ছে তোর সার্কেল আছে, এই সার্কেলটা তোর সেন্টার দিয়ে পাস করছে, তার মানে কি হবে ডিরেক্টলি খালি তোর হচ্ছে এই সেন্টারটা তুই জানিস 0,0, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে আর স্কোয়ার, আর স্কোয়ার, ঠিক আছে। ব্যাস এর থেকে ইজি ফর্মুলা আর কিছু হতে পারে না, ঠিক আছে। তারপরে দেখ এবার আমরা কি করব, সাম স্পেশাল সার্কেলস, ঠিক আছে, সাম স্পেশাল সার্কেলস, ঠিক আছে। দেখ স্টার্ট করছি, ফার্স্ট যে সার্কেলটা বলেছে সাম স্পেশাল সার্কেলসে সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস। তার মানে দেখ এখানে এক্স কোন একটা এক্স অ্যাক্সিস একটা আছে, আর সার্কেল টাচিং ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস একটা আছে, ঠিক আছে। এবার তোরা বল আমি যদি বলি এই সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করছে, তাহলে ওর সেন্টারের পয়েন্ট কি হবে। তুই বল সার্কেলকে যদি এক্স অ্যাক্সিস টাচ করে তাহলে কোন একটা পয়েন্টে ও টাচ করছে, ধরে নিচ্ছি a, 0 পয়েন্টে টাচ করছে। আচ্ছা দেখ এবার এই বরাবর আমি উপরে উঠছি, আচ্ছা এইটার লেন্থ কত আর না, তার মানে আমি এর কোঅর্ডিনেট কি লিখবো এখন, a, r লিখবো, ইয়েস অর নো। তার মানে এখন যদি আমাকে যদি বলে এর ইকুয়েশন কি লিখতে, সেটা আমি কি লিখবো, x মাইনাস a এর হোল স্কয়ার প্লাস y মাইনাস r এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, এটাই আমি লিখবো। সব থেকে ইজি, আমার কাছে এ পয়েন্টে দেওয়া আছে, আমার কাছে আর এর লেন্থটা আমি জানি, আমি বের করে দিতে পারবো সার্কেলের ইকুয়েশন। ঠিক একইভাবে যদি আমাকে বলে সার্কেল টাচিং ওয়াই অ্যাক্সিস, তার মানে এই পয়েন্টটা দেখ তো কি আছে, তার মানে এই পয়েন্টটা ধরে নিচ্ছি আমি 0,b আছে, ওটা অবভিয়াসলি গিভেন থাকবে যে ওয়াই অ্যাক্সিস কে এই পয়েন্টে টাচ করছে, ইয়েস অর নো। তা 0,b থাকলে তার মানে এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা কি হয়ে যাবে বল,
এক্স অ্যাক্সিসের পয়েন্টটা কি হয়ে যাবে, আমি এক্স বরাবর কতটা হাঁটবো, যতটা এর রেডিয়াস হবে ততটা, তার রেডিয়াসটা তো এইটা আছে, তার মানে এটা কত হয়ে যাবে আর কমা বি হয়ে যাবে। তার মানে আমাকে যদি বলে কেউ ইকুয়েশনটা লিখতে, তাহলে কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান মানে কি আর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে দুটো ইকুয়েশন আমি আরামসে এখানে লিখতে পারবো, যেখানে আর বিটা তো আমার কাছে নোন আছে, তাহলে আমি আরামসে সার্কেলের ইকুয়েশন লিখে দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? ওকে। তারপর দেখ বলছে সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস অ্যাট অরিজিন, তার মানে এই যে এই পয়েন্টে যে টাচ করছে রে, এই পয়েন্টে অ্যাকচুয়ালি অরিজিন বলে দিয়েছে, 0,0 বলে দিয়েছে। তার মানে আমি কি জানি, তার মানে এখান থেকে যদি আমি উপরে উঠি, সরি এখান থেকে যদি আমি উপরে উঠি, দেখ এক্স তো 0 হবে, খালি ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ আসবে। তবে সেন্টারে যাওয়ার জন্য আমাকে কতটা উপরে উঠতে হবে, রেডিয়াস যে লেন্থ আছে অতটা উপরে উঠতে হবে, তার মানে 0,r হয়ে যাবে এর সেন্টার। তার মানে এটা কি হয়ে গেল, এক্স মাইনাস জিরোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমাকে বলে ওয়াই এক্সিসটা অরিজিনে টাচ করছে, তাহলে আমি বলতে পারি এটা 0,0 হয়ে গেল। তার মানে এই বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসের উপরে উঠতে চাই, তাহলে আমি কি পাবো, বা এক্স অ্যাক্সিস বরাবর এগোতে চাই, তাহলে আমি কি পাবো, আর কমা 0 পাবো। এখানে কি হয়ে যাবে, এক্স মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখ সাম স্পেশাল সার্কেলস, যখন বলি সার্কেল টাচিং বোথ দ্য অ্যাক্সিস, ও মাই গড, তবে দেখ আমি যদি বলি বোথ দ্য অ্যাক্সিস, তার মানে কি এই লেন্থ আর এই লেন্থটা কি ইকুয়াল হবে, কারণ কি দুটোই তো ট্যানজেন্ট, আর এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি। তার মানে দেখ এইটাকে যদি আমি আর বলি, অবভিয়াসলি এই লেন্থটা কি হবে, আর হবে না, কারণ এটা তো রেডিয়াস, আর এই লেন্থটাও কি হয়ে যাবে, আর হয়ে যাবে। তার মানে এই যে কোঅর্ডিনেটে কি হয়ে যাবে, আর কমা আর হয়ে যাবে। তার মানে এক্স মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, আর স্কোয়ার। কারণ যদি আমাকে বলে দেয় যে সার্কেল টাচিং বোথ দ্য অ্যাক্সিস, তাহলে আমাকে খালি রেডিয়াসটা দিলেই হবে, আমি সার্কেলের ইকুয়েশন আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, একইভাবে দেখ যদি আমি বলি যে সার্কেলটা এখন এরকম ভাবে আছে, মানে এই পয়েন্টে আছে, তাহলে বল এখানে কি হয়ে যাবে, তাহলে বল এটার কোঅর্ডিনেট কি হয়ে যাবে, তোরা বল, নিজে বল, নিজে বল। এটা কি হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসে তো ক্যাপিটাল আর হবে, কিন্তু এক্স অ্যাক্সিসে কি হয়ে যাবে, মাইনাস আর হবে, কারণ আমি কি পিছনে আসছি, তা মাইনাস আর কমা আর হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি বলি, ধরে নে সার্কেলটা এই কোয়াড্রেন্টে টাচ করছে এক্স আর ওয়াই অ্যাক্সিস কে, তার মানে এর এখন কোঅর্ডিনেট কি হয়ে যাবে বল, এক্স বরাবর নেগেটিভ, ওয়াই বরাবরও নেগেটিভ হয়ে যাবে, তার মানে কি এটা মাইনাস আর কমা মাইনাস আর হবে। আচ্ছা একইভাবে এখানে বল, যদি হচ্ছে সার্কেলটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে টাচ করে, তার মানে এটা কি হয়ে যাবে, এক্সটা তো পজিটিভ হয়ে যাবে, তার মানে এক্স বরাবর কি হয়ে যাবে, স্মল আর, আর ওয়াই বরাবর নেগেটিভ হয়ে যাবে, তার মানে কি মাইনাস আর হয়ে যাবে। তার মানে এইগুলো আমি সেন্টার গুলো পেয়ে গেলাম যখন সার্কেলটা বোথ অ্যাক্সিস কে টাচ করবে। এরপর দেখ ইকুয়েশন অফ সার্কেল ইন ডায়ামিটার ফর্ম, তার মানে কি তোর কাছে একটা ডায়ামিটার, এই যে এটা কি সার্কেলের ডায়ামিটার, এবার এই ডায়ামিটার দুটো এন্ডের কোঅর্ডিনেট দেওয়া আছে x1, y1, আর এটা কত x2, y2। ঠিক আছে, এবার তোরা জানিস এটা কি আছে, আমি যদি এই পয়েন্টের সঙ্গে সার্কেলের যে কোনো একটা পয়েন্ট যদি আমি কানেক্ট করি, ধরে নে এটা x, y আছে, ঠিক আছে, এবার তোরা বল এটা কি কোণ, এটা কি কোণ, এটা তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল না, অন্তস্থ কোণ। তাহলে ইন্টেরিয়র যদি অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটা সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেলটা কত হয়, কারণ কি এই যে হচ্ছে তোর যে এই আর্ক দিয়ে এই যে সেন্টারে কত অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, 180 ডিগ্রি, তাহলে এর হাফ হয়ে যায়। ঠিক আছে, তার মানে দেখ এটা তাহলে হচ্ছে আমি পেয়ে গেছি, এক সেকেন্ড, এটা তো অ্যাকচুয়ালি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যাই হোক তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হচ্ছে, আমরা সবাই জানি এটা সার্কেলের থিওরেম আছে। ঠিক আছে, ওকে, এবার দেখ এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, যাই হোক, তার মানে দেখ আমি বুঝতে পারছি, তাহলে আমি যদি এইটার যদি এই পয়েন্ট, এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর যদি স্লোপটা বলি, তাহলে স্লোপ কত কত হয়ে যাবে, y-y1 ডিভাইডেড বাই x-x1। আচ্ছা এই স্লোপটা কত হয়ে যাবে, এটার স্লোপ হয়ে যাবে y-y2 ডিভাইডেড বাই x-x2। আচ্ছা এই দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি হয়ে যায়, m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তার মানে y-y1 ইন্টু y-y2 is equal to minus of x-x1 into x-x2। তার মানে ফাইনাল ইকুয়েশন কি পেয়ে গেলাম, x-x1 into x-x2 plus y-y1 into y-y2 is equal to 0। তার মানে তোকে যদি বলি যে সার্কেলের ইকুয়েশন বলতে তোকে যখন
দুটো ডায়ামিটারে এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, তখন তুই এই ইকুয়েশন ডিরেক্ট লিখতে পারিস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, প্যারামেট্রিক ইকুয়েশন অফ আ সার্কেল তোকে যদি বলে দেয় যে প্যারামেট্রিক ইকুয়েশন লিখতে, তাহলে দেখ আমি যদি বলি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাহলে এখানে তুই x ইজ ইকুয়াল টু তুই বসা r cos থিটা আর y ইজ ইকুয়াল টু বসা তুই r sin থিটা। কারণ কি এখানে স্যাটিসফাই করা উচিত, দেখ x স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায় r স্কয়ার cos স্কয়ার থিটা, y স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে r স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে r স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে তো 1, দেখ r স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার চলে আসছে। তার মানে এখানে দেখ তুই খালি হচ্ছে একটা ভ্যারিয়েবল পাচ্ছিস, ওই তো থিটার ভ্যারিয়েবল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তার মানে এটা তো এটা হয়ে গেছে। কিন্তু যদি বলে দেয় যে এটা হচ্ছে শিফটেড সার্কেল আছে x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাহলে তুই কি বলবি, তাহলে তুই বলবি x মাইনাস x1 ইজ ইকুয়াল টু r cos থিটা, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু r sin থিটা। তাহলে দেখ এখানে তবু হচ্ছে, তার মানে x ইকুয়াল টু আমি কি বলবো x1 প্লাস r cos থিটা, আর y এর প্যারামেট্রিক ইকুয়েশন কোঅর্ডিনেট কি হয়ে যাবে y1 প্লাস আর সাইন থিটা। ব্যাস, এই দুটো আমার কাছে কোঅর্ডিনেট চলে আসবে, ইয়েস অর নো? তার মানে এটা আমি হচ্ছে যখন স্ট্যান্ডার্ড ইকুয়েশন যখন অরিজিনে আছে সেন্টারটা, আর যখন সেন্টারটা হচ্ছে x1, y1 পয়েন্টে আছে তখনকার, ঠিক আছে। ওকে, ইন্টারসেপ্টস মেড বাই সার্কেল, দেখ একটা সার্কেল আছে ওইখানে কোন একটা লাইন, এই যে লাইনটা আছে এটা কি হয়েছে সেকেন্ড হয়ে গেছে, মানে সার্কেলকে দুটো পয়েন্টে কাট করছে, এই দুটো পয়েন্টে কাট করছে। তার মানে আমার কাছে যদি দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর এই লাইনটা যে ইকুয়েশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, আমাকে বলছে এই যে লাইনটা সার্কেলকে, তার মানে আমি এখানে সিম্পলি y এর জায়গায় mx প্লাস c বসিয়ে দিই না, তাহলে y এর জায়গায় আমি যদি mx প্লাস c এর হোল স্কয়ার বসাই প্লাস 2gx প্লাস 2fy, y মানে কত mx প্লাস c প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখ এখানে কি কি হচ্ছে তোর নোন আছে, তুই m জানিস, তুই c জানিস, ঠিক আছে, তুই g জানিস, তুই f জানিস, তুই c জানিস, ঠিক আছে। এই c টা কিন্তু আলাদা, এই c টা আর এটাকে আমি c ড্যাশ বলে দিচ্ছি, এটাকে আমি c ড্যাশ বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই সিটা আলাদা, তো ডিস্টিংগুইশ করার জন্য আমি এটাকে আলাদা আলাদা নোমেনক্লেচার করে দিলাম, ঠিক আছে। ওকে, তো দেখ এটা আমি পেয়ে গেছি, তার মানে কি এটা কোয়াড্রেটিক ইন এক্স আছে না, কোয়াড্রেটিক ইন এক্স আছে না, কোয়াড্রেটিক ইন এক্স। তার মানে এখান থেকে তুই দুটো রুটস পেয়ে যাবি, কি কি, একটা রুট ধরে নে এ পেলি, একটা রুট ধরে নে বি পেলি, ঠিক আছে। তার মানে এই দুটোতে একটা এক্স কোঅর্ডিনেট এ হয়ে যাবে আর এখানে এক্স কোঅর্ডিনেটটা বি হয়ে যাবে। এবার তুই জানিস কি এক্স ইকুয়াল টু এ বসালে তুই ওয়াই এর ভ্যালু পেয়ে যাবি, তার মানে ওয়াই এর ভ্যালু ধরে নে এ ড্যাশ পেলি আর এখান থেকে বি ড্যাশ পেলি। তার মানে এবার যদি তোর এই লেন্থটা জিজ্ঞেস করে তুই আরামসে বলতে পারবি, তুই দুটো এন্ড পয়েন্টের যদি হচ্ছে তোকে কোঅর্ডিনেট জিজ্ঞেস করে ওটাও তুই বলতে পারি। এবার দেখ আমি যদি বলি এইটা হচ্ছে তোর সার্কেলের সেন্টার, ধরে নে কি ধরবে এটাকে আলফা কমা বিটা আছে, ঠিক আছে। তার মানে তুই কি এই ডিস্টেন্সটা বের করতে পারবি না, পারবি না এই ডিস্টেন্সটা বের করতে। সিম্পলি কি আছে তোর কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই লাইনের ইকুয়েশন। তার মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা কি হয় যে এই y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটাকে এক ধারে নিয়ে যায় পুরোপুরি, আর এইখানে এই পয়েন্টের মধ্যে x আর y এর জায়গায় আলফা কমা বিটা বসা ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কয়ার, ঠিক আছে। তাহলে তুই পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়ে গেলি। আর এটা কত আছে, আর আছে, সরি এটা আর না, এটা কোনোদিনও আর হবে না, কারণ এইটা কি, এইটা পুরোপুরি আর হতো কিন্তু এইটা কোনোদিনও আর নয়, ঠিক আছে। আর এর থেকে একটু ছোট হবে এটা। আচ্ছা এইটা তো আর আমি বলতে পারি। আচ্ছা তুই বল এই ডিস্টেন্সটা যদি তুই পেয়ে যাস, ঠিক আছে, সরি এই ডিস্টেন্সটা তুই পেয়ে গেলি আর এই ডিস্টেন্সটা তোর কাছে জানা আছে, তুই কি এই ডিস্টেন্স বের করতে পারবি না পাইথাগোরাস থিওরেম থেকে, ধরে নে এটা এ, এটা বি, এটা সি, তার মানে তুই এ বি ইজ ইকুয়াল টু কি জানিস আর রেডিয়াস। আচ্ছা এ সি ইজ ইকুয়াল টু কি জানি, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা তুই বের করলি ওটাকে আমি পি বলছি, পি বলে দিলাম। তার মানে বিসি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, ইয়েস অর নো? তবে তুই বিসি পেয়ে গেলি। আচ্ছা সার্কেলের আশা করছি থিওরেম তোরা জানিস, এই পার্টটা কি একটা কর্ড আছে, আমি সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তো ড্র করলে কি এইটা পুরোপুরি বাইসেক্ট হয়ে যাবে, তার মানে এই লেন্থ যা হবে এই লেন্থটাও সেম হবে। ধরুন এই লেন্থটা কত হয়েছে, বিসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, এই পয়েন্টটাকে আমি ডি দিচ্ছি, তার মানে বিডি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 2 ইন্টু বিসি, ওটাকে আমি কি লিখতে পারি, ধরে নে এটা সি আছে, তার মানে কি বিসি প্লাস সিডি, আমি বিসি ইজ ইকুয়াল টু সিডি আনি, তার মানে বিসি কে আমি সিডিও বলতে পারি বা সিডি কে আমি বিসিও বলতে পারি, তার 2 ইন্টু বিসি, তার মানে এটা কত হয় 2 ইন্টু আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। এত সিম্পল, হ্যাঁ এত সিম্পল। ইন্টারসেপ্টস মেড বাই এ সার্কেল, খালি এইটুকুনি, এটাই খালি থিওরি।
তোকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে, তোকে ওইখান থেকে পয়েন্টস গুলো বার করতে হবে, তোকে লেন্থ যদি জিজ্ঞেস করে আমি যেমন ভাবে বললাম ওই প্রসিডিওরে বার করতে হবে। এটাই ইন্টারসেপ্টস মেড বাই সার্কেল। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখ, তোকে যদি বলে একটা জিনিস বলছি, আচ্ছা এটা তোকে আমি পরে বলছি, ঠিক আছে, যখন লাইন আমরা পড়বো, ঠিক আছে, তখন আমরা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, ইন্টারসেপ্টস মেড বাই সার্কেল অন এক্স অ্যাক্সিস, তার মানে দেখ আমাকে বলেছে এক্স অ্যাক্সিসটাই এখন হচ্ছে, তার মানে কি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ঠিক আছে, তার মানে এক্স অ্যাক্সিসটাই সার্কেলের মানে কেমন ভাবে আছে, ধরেন এটা তোর কোঅর্ডিনেট আছে, সার্কেলটা এরকম ভাবে আছে, মানে এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করছে, ঠিক আছে। ওকে, তোরা বল যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এই দুটো পয়েন্টে যদি আমি বের করতে চাই, এই দুটো পয়েন্টে ধরে নে a কমা 0 আছে আর এটা b কমা 0 আছে। আচ্ছা দুটো পয়েন্টে y কোঅর্ডিনেট তো 0 আছে না, তাহলে y টা 0 বসিয়ে দে, তাহলে এখানে কি পাবি এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ও মাই গড, এবার যদি x এর এইটা কি আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে y এর টার্মই নেই, আগে তো y ইকুয়াল টু mx প্লাস c ছিল, তো mx প্লাস c কে ভাঙতে হতো, তো ওইখানে একটু বড় ইকুয়েশন আসতো, যদিও ওইটাও তো করা যায় না, কোনো প্রবলেম নেই ওইটাতে, কিন্তু এটা তো আরো বেশি ইজি যখন বলছে আমাকে এক্স অ্যাক্সিসটাই কাট করছে। তার মানে দেখ এখান থেকে আমি দুটো রুট পাবো, কি কি পাবো, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে কি 4g স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac মানে মাইনাস 4c ডিভাইডেড বাই 2। তার মানে এটা কত হয়ে গেছে বল, এটা মাইনাস 2g প্লাস মাইনাস এটা কত 4টা রুট 4 আছে, রুট 4টাকে যদি কমন নিই তার মানে 2 বাইরে আসবে, জি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই 2। তার মানে এটা কত হয়ে গেল জি প্লাস মাইনাস আন্ডার রুট জি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই কিছু থাকবে না, কারণ 2 তো কেটে যাচ্ছে না। আচ্ছা তার মানে এ পয়েন্টটা কি হয়ে গেল জি প্লাস রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি, এটা একটা, আর বি পয়েন্টটা কি হয়ে গেছে জি মাইনাস জি মাইনাস রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি, একটা প্লাসের সাথে একটা মাইনাসের সাথে। যদি আমি এই পয়েন্টটা এটাকে আমি এ দিলাম, এটাকে আমি বি দিলাম, তাহলে এ বি যদি আমি ফাইন্ড আউট করতে চাই তার মানে কি এক্স আর এক্স তো সেম আছে, তাই খালি ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্স নিতে হবে, তো ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্স নিলে এটা প্লাস আর মাইনাস মাইনাস প্লাস, তার মানে কি হয়ে যায় 2 আন্ডার রুট জি স্কোয়ার মাইনাস সি। ও মাই গড, এই এ বি এর যদি এখন যদি আমাকে লেন্থটা কেউ জিজ্ঞেস করে আমি ডিরেক্টলি বলতে পারবো 2 আন্ডার রুট জি স্কোয়ার মাইনাস সি, যদি আমার কাছে ইকুয়েশন দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে জি টা কম্পেয়ার করতে পারবি, এফ টা কম্পেয়ার করতে পারবি, সি টাও জানতে পেরে যাবি, ঠিক আছে। ঠিক একই ভাবে যদি আমাকে বলে প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল, তার মানে কি এক্সট্রা তখন আমি 0 বসাবো, তখন এই যে এই পয়েন্টটা এটা ধরে নি এ আর বি বলছি আমি, এই এ বিটা তখন কি হয়ে যাবে ঠিক একই ভাবে, ওটা কি ছিল 2 আন্ডার রুট জি স্কোয়ার মাইনাস সি, এটা হয়ে যাবে 2 আন্ডার রুট এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে এখন দেখ আমি যদি বলি এই যে জি স্কোয়ার মাইনাস সি যদি গ্রেটার দ্যান 0 হয়, যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে বলবো আমি হচ্ছে এই যে এক্স অ্যাক্সিসটা সার্কেলকে দুটো পয়েন্টে টাচ করছে। তাহলে দেখ আমি যদি বলি এই যে জি স্কোয়ার মাইনাস সিটা গ্রেটার দ্যান 0 মানে দুটো পয়েন্টে কাট করছে, অবভিয়াসলি আমি দুটো রুটস পাবো। এবার দেখ জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু আমি 0 বলে দিচ্ছি, তার মানে কি এই যে এ বিটা 0 হয়ে যাবে, তার মানে এক্স অ্যাক্সিসটা কি হয়ে যাবে এখন ট্যানজেন্ট হয়ে যাবে একটা পয়েন্টে, তার মানে ওটা তো ট্যানজেন্টের কন্ডিশন হয়ে গেল। আর যদি আমি যদি বলি যে জি স্কোয়ার মাইনাস সিটা লেস দেন 0, তার মানে এক্স অ্যাক্সিসের উপরে থাকবে সার্কেলটা বা নিচে থাকবে, এক্স অ্যাক্সিসের টাচও করবে না কাটও করবে না। ঠিক একইভাবে এফ স্কোয়ার মাইনাস সিটা যদি আমি বলি যে গ্রেটার দেন 0, তার মানে ওয়াই অ্যাক্সিসটা সার্কেলকে দুটো পয়েন্টে কাট করবে। যদি আমি বলি এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে ওয়াই অ্যাক্সিসটা কি হয়ে যাবে ট্যানজেন্ট হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসটা কি হয়ে যাবে ট্যানজেন্ট হয়ে যাবে এই সার্কেলে। যদি আমি বলি এফ স্কোয়ার মাইনাস সিটা লেস দেন 0, তার মানে ওয়াইটা কি হবে এক্স অ্যাক্সিসকে টাচও করবে না কাটও করবে না, জাস্ট ওর থেকে দূরে থাকবে, ঠিক আছে, মানে সার্কেলটা ওয়াই অ্যাক্সিসের উপরে বা ওয়াই অ্যাক্সিসের নিচে থাকবে, ঠিক আছে। চল আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম। এবার সাম স্ট্যান্ডার্ড নোটেশন আমরা হচ্ছে দেখে নেব। দুটো স্ট্যান্ডার্ড নোটেশন আছে, একটা আছে কি একটা আছে এস, একটা আছে টি। জাস্ট তোরা মনে রাখবি এস ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যে ট্যানজেন্ট ওই যে সার্কেলের ইকুয়েশন 2gx প্লাস 2fy প্লাস সি, ঠিক আছে। এটা আমরা আগে বলতে ইজ ইকুয়াল টু 0, এখন খালি বলবো এস ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে। একটা আছে কি টি, টিটা কি হয়ে যাবে তুই দেখ এটাকে এরকম ভাবে ট্রান্সফরমেশন করবি, এক্স স্কোয়ারটা ট্রান্সফর্ম হবে এক্স এক্স ওয়ানে, ওয়াই স্কোয়ারটা ট্রান্সফর্ম হবে ওয়াই ওয়াই ওয়ানে, এক্সটা ট্রান্সফর্ম হবে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু এ, ওয়াইটা ট্রান্সফর্ম হবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু এ,
আর তোর হচ্ছে এক্স ওয়াই এর টার্ম যদি থাকে তবুও বলে দিচ্ছি এখানে তো এক্স ওয়াই এর টার্ম নেই, কিন্তু পরের হয়তো তোর কোনিক সেকশনে আসতে পারে, তাহলে ওয়াই এক্স ওয়ান বাই টু তে। তার মানে এখন টি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বল, এইভাবে ট্রান্সফর্ম করবি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স আর ওয়াই কে, ব্যাস, আর বাকি সিটা তো সেমই থাকবে। ঠিক আছে, তাহলে এটা তো ট্যানজেন্ট, এই টি এর হচ্ছে একটা হয়ে গেল, তাহলে তাহলে একটা এস হয়ে গেল আর একটা টি হয়ে গেল। ঠিক আছে, ব্যাস। এবার যে পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আ সার্কেল, যদি দেখ কোন একটা পয়েন্ট ধরে নে এ কমা বি আছে পয়েন্টটা, ঠিক আছে, এবার এই পয়েন্টটা ধরে নে সার্কেলের উপর লাই করছে, হয়তো ভিতরে লাই করতে পারে, হয়তো বাইরে লাই করতে পারে। তার মানে বাইরে লাই করলে কি হয়ে যাবে, এই যে এস যে আমি যে এক্ষুনি বের করলাম, এসটা কি বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এইখানে আমি কি বসাবো, এ কমা বিটা আমি বসাবো। যদি এ কমা বি বসি, আমি দেখি যে এসটা কি আছে, এস এ কমা বি, এসটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমি বলবো পয়েন্ট লাইজ আউটসাইড দ্য সার্কেল। এটা কি হয়ে যাবে কন্ডিশনটা, আউটসাইড দ্য সার্কেল। যদি আমি দেখি যে এস এ কমা বি বসানোর পর ওইটা ইকুয়াল টু জিরো হচ্ছে, তার মানে লাইজ অন দ্য সার্কেল, অন দ্য সার্কেল। আর যদি আমি বসি এস এ কমা বি বসিয়ে দেখি যে ওটা লেস দেন জিরো আসছে, তার মানে পয়েন্ট লাইজ ইনসাইড দ্য সার্কেল। ঠিক আছে, মানে এই কেসটা ইনসাইড দ্য সার্কেল। ব্যাস, এই পর্যন্তই ছিল পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আ সার্কেল। এবার বল পজিশন অফ আ লাইন উইথ রেসপেক্ট টু আ সার্কেল, এটাকে আমি কিভাবে বলবো। দেখ, এইটা যদি আমি বলি যে এটা কি আছে, একটা লাইন, এটা কি আছে আর একটা লাইন, আর এইটা কি আছে আর একটা লাইন। এবার দেখ আমি যে সার্কেল থেকে, সার্কেলের যে সেন্টার আছে, ঠিক আছে, এটা কি আছে, সেন্টার আছে, সেন্টার থেকে এই একটা, এই একটা, এই একটা ডিস্টেন্স আমি ফাইন্ড আউট করতেছি। আচ্ছা বলতো এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, আচ্ছা এই ডিস্টেন্সটা আগে বল, এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, আমি এটাকে এ বি সি আর এটাকে আমি ডি নাম দিচ্ছি। আচ্ছা বলতো এসি ইজ ইকুয়াল টু কি, আরে এসি ইজ ইকুয়াল টু রেডিয়াস মানে আর, ওকে। আচ্ছা এবিটা বল, এবিটা, এবিটা কি, এবিটা হচ্ছে কোন একটা কোয়ান্টিটি, সেটা এসি এর থেকে ছোট, তার মানে কি আর এর থেকে ছোট অ্যাকচুয়ালি, তার মানে এবিটা কি লেস দেন আর আমি বলতে পারি না, ইয়েস। আচ্ছা এসি ইজ ইকুয়াল টু কিন্তু আর, ঠিক আছে, এসি মানেই তো আর না, তার মানে এবিটা লেস দেন আর। আচ্ছা এডিটা বল, এডিটা কি গ্রেটার দেন আর, তার মানে তিনটে কন্ডিশন পেয়ে গেলাম। যদি আমি হচ্ছে কি করব, সেন্টার থেকে ওই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি বার করব। আচ্ছা ধরে নেই এই যে লাইনের ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আছে, আচ্ছা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে সেন্টারটা ধরে নেই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আছে, এই সেন্টার থেকে তুই বার করতে পারবি না পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিভাবে বার করবি তুই বল, বল কিভাবে বার করবি। বা ধরে নে এটা y is equal to mx plus c আছে, ঠিক আছে, y is equal to mx plus c আছে, তার মানে এটা কি হয়ে যায় y minus mx minus c is equal to 0। ঠিক আছে, তার মানে ধরে নেই এই যে সেন্টারটা আমি ধরে নিচ্ছি এখন 0,0 তে আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন নিচ্ছি আমি, তাহলে 0,0 তে আছে, তার মানে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হয়ে যাবে, এক্স আর ওয়াই এর জায়গায় 0,0 বসা, তার মানে এটা তো মাইনাস সি রুট আন্ডার এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার মানে এম স্কয়ার, ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে 1, তার মানে 1 প্লাস এম স্কয়ার, এর আন্ডার রুট, তার মানে কি এটা কি হয়ে যাবে মড সি ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস এম স্কয়ার। এটা আমার কাছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স যখন আর এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে তখন আমি বলবো এই লাইনটা কি হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে। যদি দেখি এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই যে পি টা গ্রেটার দেন আর হয়ে যায়, তখন আমি বলবো এই লাইনটা কি হয়ে যাবে, একটা জাস্ট লাইন যেটা হচ্ছে সার্কেলকে টাচও করছে না কাটও করছে না। আর যদি আমি দেখি এই যে পিটা এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই লাইনের থেকে, লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওটা লেস দেন আর আছে, তাহলে আমি বলবো কি যে ওই লাইনটা এক্স অ্যাক্সিস কে, সরি সার্কেলকে দুটো পয়েন্টে কাট করছে। ক্লিয়ার, ব্যাস এইটুকুনি। তার মানে দেখ একটা ইম্পর্টেন্ট আমি রেজাল্ট পেলাম, যদি এই যে লাইনটা, এই লাইনটা যদি হচ্ছে সার্কেলকে যদি টাচ করে, তার মানে দেখ, তার মানে পি ইজ ইকুয়াল টু আর হতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওই লাইন থেকে ওটা রেডিয়াস ইকুয়াল হতে হবে। তার মানে আমি বলতে পারি পি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম মড সি আন্ডার রুট 1 প্লাস এম স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু কি হতে হবে আর হতে হবে। তার মানে সি ইজ ইকুয়াল টু আর রুট আন্ডার 1 প্লাস এম স্কয়ার, যদি মডটা সরিয়ে দিই তাহলে প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস এম স্কয়ার হবে। ও মাই গড, আমি কন্ডিশন পেয়ে গেলাম, যখন এটা যখন ট্যানজেন্ট হবে তখন সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কয়ার হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার। আচ্ছা
নেক্সট দেখ আমি যদি বলি ভেরিয়াস ইকুয়েশনস অফ ট্যানজেন্টস টু আ সার্কেল, ওটা কি হয়ে যাবে? জাস্ট আমি যদি বলি স্লোপ ফরম্যাটে, তার মানে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ছিল, আচ্ছা c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস r রুট ওভার 1 প্লাস m স্কয়ার হয়ে যাবে। এটা তোর স্লোপ ফরম্যাটে হয়ে গেল। আচ্ছা ট্যানজেন্ট একটা পয়েন্ট যদি বলে, ধরে নে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, তার মানে আমি কি করব? ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 ছিল, ওইখানে আমি ওই ট্যানজেন্টের যে কন্ডিশনটা ছিল x স্কয়ার যে x(x1), y স্কয়ার জায়গায় y(y1) প্লাস 2g ইন্টু x প্লাস x1 বাই 2 প্লাস 2f y এর জায়গায় y প্লাস y1 বাই 2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুই তো x1, এটাই তো x1 কমা y1 না, এই পয়েন্টেই তো। ব্যাস এখানে x1 আর y1 এর জায়গায় বসিয়ে দে। তোর যে x1 আর y1 তো জানা আছে, তার মানে x আর y ভ্যারিয়েবল, তার মানে কি x আর y দুটো ভ্যারিয়েবল, তার মানে কি একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়ে গেলি। ওই স্ট্রেট লাইনটা কি, এটা ট্যানজেন্ট হবে। আচ্ছা এটাই হলো y ইজ ইকুয়াল টু mx প্লাস r রুট ওভার 1 প্লাস m স্কয়ার, মানে এইটা যখন হচ্ছে সেন্টারটা অরিজিন আছে, যদি সেন্টারটা অরিজিন না হয় x1 কমা y1 হয়, তখন কি করব? হ্যাঁ জাস্ট y মাইনাস y1 হয়ে যাবে, আর m ইন্টু x এর জায়গায় কি হয়ে যাবে? x মাইনাস x1, যেমন আমরা শিফটেড কন্ডিশন লিখি রে, ঠিক আছে? যদি বলে দেয় যে এই সেন্টারটা x1 কমা y1 আছে, তাহলে আমি বলি না যে x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এখানে y এর জায়গায় y মাইনাস y1 লিখ, x এর জায়গায় x মাইনাস x1 লিখ, প্লাস মাইনাস r রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এটা তো সবসময় একই থাকবে না, এটাও সবসময় একই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে ওকে, চল তাহলে এবার আমি এটা পেয়ে গেলাম। আচ্ছা প্যারামেট্রিক ফর্মটা কি হয়ে যাবে? আমি আগেও বললাম, যদি হচ্ছে সেন্টারটা যদি 0,0 থাকে, তাহলে x ইজ ইকুয়াল টু r cos থিটা আর y ইজ ইকুয়াল টু r sin থিটা হবে। আর যদি এটা যদি হচ্ছে x1, y1 হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বল? x1 প্লাস r cos থিটা, আর y টা কি হয়ে যাবে? y1 প্লাস r sin থিটা। ঠিক আছে, ওকে। লেন্থ অফ ট্যানজেন্ট, তার মানে দেখ কোন একটা পয়েন্ট x1, y1 আছে, এর থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে ওই সার্কেলের উপর, তাহলে বলছে এই যে ট্যানজেন্টের যে লাইন আছে লেন্থ কত হবে, মানে ট্যানজেন্টের লেন্থ কত হবে, তাহলে আমি বলি তার t ইজ ইকুয়াল টু রুট আন্ডার s হয়ে যাবে। এসটা কি? এস ইজ ইকুয়াল টু কি বোঝায়? ওই যে সার্কেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আমি যদি বলি s1 টা কি হয়ে যাবে? x1 স্কয়ার, x1 আর y1 কে বসিয়ে দিই এখানে x আর y এর জায়গায়, তাহলে y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। ব্যাস এখানে তার মানে কি হয়ে যাবে? রুট আন্ডার s1 হয়ে যাবে। ওটাই কি হয়ে যাবে? তোর এই ট্যানজেন্টের লেন্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাস এইটা মনে রাখলে তুই যে কোনো ট্যানজেন্টের লেন্থ বার করতে পারবি। ওকে ওকে। কমন ট্যানজেন্টস অফ আ গিভেন সার্কেল, দেখ একটা সার্কেল ধরে নে এরকম আছে, দুটো সার্কেলটা আলাদা আলাদা আছে, মানে কি ওদের মধ্যে একটা গ্যাপ আছে। তার মানে দেখ এই পয়েন্টটা, এইটা কি আছে? এটা ধরে নে C1 সেন্টার, এটার C2 সেন্টার। তার মানে এই দুটো, এইটা কি C1 একটা কোঅর্ডিনেট পাবি, C2 একটা কোঅর্ডিনেট পাবি। যদি দেখিস এই যে C1 আর C2 এর মধ্যে ডিসটেন্স কি হবে? রুট আন্ডার y মাইনাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার প্লাস x1 মাইনাস x2 এর হোল স্কয়ার। যদি এই ডিসটেন্সটা, এটা যদি কি হয়, এটা যদি গ্রেটার দেন এই যে এর রেডিয়াস ধরে নে r1 আছে, এর রেডিয়াস ধরে নে r2 আছে, ঠিক আছে? এটা যদি গ্রেটার দেন r1 প্লাস r2 হয়, তার মানে এখানে কমন ট্যানজেন্টস কতগুলো হবে? কমন ট্যানজেন্টস কমন ট্যানজেন্টস কতগুলো হবে? দেখ একটা তো এই ট্যানজেন্ট হয়ে গেল, একটা এই ট্যানজেন্ট হয়ে গেল, একটা দেখ এই ট্যানজেন্টও একটা হবে না, একটা দেখ এই ট্যানজেন্ট একটা হচ্ছে। তবে চারটে কমন ট্যানজেন্টস হয়ে গেল, যেখানে দুটো কি আছে? ডিরেক্ট কমন ট্যানজেন্ট, আর দুটো কি আছে? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এবার দেখ আমি যদি বলি এই সার্কেল দুটো টাচ করছে, তার মানে কি এটা C1 হয়ে গেল, এটা C2 হয়ে গেল। আচ্ছা এই যে C1 আর C2 এর মধ্যে যে ডিসটেন্স আছে, ওটা দেখ R1 আর R2 এর সামেশনের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তবে যদি এই কন্ডিশনটা আসে, তাহলে কমন ট্যানজেন্টস কতগুলো হয়ে যাবে? কমন ট্যানজেন্টস কতগুলো হয়ে যাবে? দেখ একটা, দুটো, আর এই একটা তিনটে, তার মানে তিনটে হয়ে যাবে। যদি আমি বলি এই সার্কেলটা এর উপর ঢুকে গেছে, তার মানে কি এটা C1, এটা C2, তার মানে দেখ এই দুটোর মধ্যে ডিসটেন্স C1 C2, আমি বলি এইটা R আছে, এইটা R1 প্লাস এটা R2 আছে, তার মানে এটা কি R1 প্লাস R2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। যদি এই কন্ডিশন থাকে, তাহলে কি কমন ট্যানজেন্টস কটা হয়ে যাবে বল? কমন ট্যানজেন্টস হয়ে যাবে দেখ একটা, দুটো। ঠিক আছে, আর যদি আমি বলি যে এই সার্কেলটা দেখ এরকম ভাবে পুরোপুরি ঢুকে গেছে, তাহলে এইটা R1, এইটা কি আছে? R2 আছে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে
এই যে এই দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা কি হচ্ছে r2, দেখ এটা r2 ধরছি আর এটা r1 ধরছি, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে r2 মাইনাস, দেখ এটা r1 আর এটা পুরোটা r2, তাহলে r2 মাইনাস r1 এর যে মড হবে ওটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে c1 c2 হয়ে যাবে। যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে এর যে কমন ট্যানজেন্ট হবে, এর যে কমন ট্যানজেন্ট হবে সেটা কত, একটা হবে, ঠিক আছে। তাহলে এটা তোর কন্ডিশন হয়ে গেল। নর্মাল টু আ গিভেন সার্কেল, ধরে নে এটা একটা সার্কেল আছে, এটা x1 y1 আছে, তাহলে যে কোনো নর্মাল যদি দেখিস ওটা সবসময় এই সেন্টার দিয়ে পাস করবে, যে কোনো নর্মাল, তুই সার্কেলের উপর যে কোনো নর্মাল হোক না কেন ওটা সবসময় সেন্টার দিয়ে পাস করবে। আর ওই যে নর্মালে যদি ইকুয়েশন লিখতে বলে তাহলে তুই তো জানিস যে ওটা সেন্টার দিয়ে পাস করছে, মানে x1 y1 দিয়ে পাস করছে। তার সাথে সাথে যদি বলে যে ওর স্লোপটা কি হবে, কারণ ইকুয়েশনটা লেখার জন্য কি চাই আমার, স্লোপ চাই, আর একটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করিয়ে দে, তাহলে আমি বলে দেবো ওই যে ওর ইকুয়েশন কি হবে। তাহলে দেখ স্লোপটা কি হবে, ওর উপর ট্যানজেন্ট একটা ড্র করবি ওই পয়েন্টটি, ওর ট্যানজেন্টের ইকুয়েশন লিখবি, আর ট্যানজেন্টের ইকুয়েশন যা পেলি ওর ট্যানজেন্টে ধর কি স্লোপটা তুই m পেলি, তাহলে -1/m টা হয়ে যাবে নর্মাল স্লোপ। ব্যাস এই পর্যন্ত তোর করা দরকার। এবার দেখ কর্ডস অফ আ সার্কেল, ধরে নে এই একটা সার্কেল আছে, এই সার্কেলে এটা একটা কর্ড আছে, বলছে এই কর্ডের ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে, এই কর্ডের ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে। দেখ আমি যদি এখানে ধরে নে কর্ড একটা মিড পয়েন্ট দিয়ে দিয়েছে, কর্ড উইথ এ মিড পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা ধরে নে x1 y1 আছে, তার মানে তুই বলবি t ইজ ইকুয়াল টু s1 বলবি, t ইজ ইকুয়াল টু s1, যেখানে কি t টা কি ছিল x1 ওই ফরম্যাটে, তো ওইখানে x1 আর y1 এর জায়গায় কি এই যে এই পয়েন্টটা তো তোর কাছে জানা থাকবে, এই যে মিড পয়েন্টটা কর্ডের মিড পয়েন্টটা বসিয়ে দিবি, আর s1 এর জায়গায় ওই x1 y1 বসিয়ে দিবি, তাহলে যে ইকুয়েশনটা পাবি ওটা তোর এই কর্ডের ইকুয়েশন হয়ে যাবে। একইভাবে যদি আমি বলি কর্ড অফ কন্ট্যাক্ট, তার মানে কি এই দুটো ট্যানজেন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম, সরি এই পয়েন্ট থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম, তার মানে কি এই যে এই দুটোর যে হচ্ছে করসপন্ডিং যে কর্ডটা আছে এই কর্ডের ইকুয়েশন আমাকে চেয়েছে, তার মানে দেখ এই পয়েন্টে ধরে নে x1 y1, ঠিক আছে, ব্যাস এখানে t ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিবি, তার মানে কি x1 যে পয়েন্ট যে আমি ইকুয়েশনটা বলেছিলাম ওইখানে x1 এর জায়গায় এই পয়েন্টটা আর y1 এর জায়গায় এই পয়েন্টটা বসিয়ে দিবি, তাহলে কি তুই একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে যাবি, ওটাই তোর এই যে কর্ড আছে এইটার ইকুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে অর্থোগোনালিটি অফ টু সার্কেলস, ধরে নিই এই একটা সার্কেল আছে এই একটা সার্কেল আছে, তার মানে এই দুটোর মধ্যে এইটার মধ্যে যদি আমি ট্যানজেন্ট ড্র করি এই পয়েন্টে, তার মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে, এটাই অর্থোগোনালিটি অফ টু সার্কেলস। তার মানে এটা ধরে নে C1 সার্কেল, এটা ধরে নে C2 সেন্টার, তার মানে এই যে ডিসটেন্স এটা C1 এটা C2, তার মানে এই ডিসটেন্সটা কি হয়ে গেছে বল, এই ডিসটেন্সটা হচ্ছে তোর কি আছে ডি, ধরে নে এই ডিসটেন্সটাকে আমি ডি ধরছি। আচ্ছা এইটা কত বল, এটা তো r1 হয়ে যাবে এই সার্কেলের রেডিয়াস, এটা কত হয়ে যাবে r2 হয়ে যাবে, তার মানে দেখ এটা তো অতিভুজ আর এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার, আর তুই বেশ বলতে পারিস, তার মানে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইজ ইকুয়াল টু ডি স্কয়ার হয়, তাহলে আমি বলবো যে এটা কি আছে এই দুটো সার্কেল অর্থোগোনাল আছে, তার মানে এই দুটো সার্কেলে এই পয়েন্টে দুটো ট্যানজেন্ট ড্র করলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, যদি কন্ডিশনটা কি হোল্ড হয় r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইজ ইকুয়াল টু ডি স্কয়ার। ব্যাস আমরা ক্লিয়ার করে নিলাম, আমরা সমস্ত জিনিসগুলো কভার করে নিলাম, এখান থেকেই কোশ্চেন সব আসবে, নেক্সট তোরা পিওয়াইকিউ সলভ করবি দেখবি ম্যাক্সিমাম কনসেপ্টস তোরা রেডি আছে, এরপরে আমরা যে কোশ্চেন সলভিং করবো এখানে আমাদের পুরো সার্কেলটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাঙ্কস টু অল, আশা করছি সবাই পুরোপুরি বুঝতে পেরেছিস, থ্যাঙ্কস টু অল, বাই বাই।